কলেজ থেকে পিকনিকে নিয়ে যাচ্ছে আর আমি যাবো না তা তো কখনোই হয় না, তাই আমিও চলে আসলাম। আর এমনিতেও কলেজ থেকে যখনই পিকনিকে নিয়ে যাওয়া হয় আমি চেষ্টা করি সবসময় যাওয়ার জন্য। এখন বাজে সকাল 7:30, তো আমি আর আমার ফ্রেন্ড কলেজে চলে আসছি। আর আইসাই আমাদের বাস খুঁজতেছিলাম, আশেপাশে সব বাসই দেখা যেতেছে কিন্তু আমাদের যে বাস আমি সেটাই খুঁজে পাইতেছিলাম না। তারপর দেখি একদম পিছনে আমাদের বাসটা ছিল, যার জন্য খুঁজতে অনেকটাই লেট হয়েছে। তো বাসে উঠে দেখি আমাদের ক্লাসের এখনো পর্যন্ত তেমন কেউ আসে নাই। আর এখানে হচ্ছে আমার ফ্রেন্ড আর আমার কাজিন বসে আছে, আর সামনে হচ্ছে ইন্টার ফার্স্ট ইয়ারের মেয়ে আছে কিছু। তারপর আস্তে আস্তে সবাই আসা শুরু করে দিয়েছে, আর এদিকে আমাদের সকালের নাস্তাও দিয়ে দিচ্ছে। আর যেহেতু সকাল সকাল বাসা থেকে বের হয়ে গেছি সেই জন্য খাওয়ার মতো ওরকম টাইম পাই নাই, যার কারণে এখানে এসে আমি আগে খাওয়া শুরু করে দিছি। তো কিছুক্ষণের মধ্যে আমাদের বাস ছেড়ে দিবে, তো ম্যাডাম বলতেছিল যে কেউ বাহিরে আছে কিনা, যারা বাহিরে আছে ওদের বাসে ওঠার জন্য বলতেছিল। আর এদিকে দেখো বাস ছাড়তে না ছাড়তে ওদের নাচানাচি শুরু হয়ে গেছে। এই জিনিসটা আমার খুব ভালো লাগে। পিকনিকে গেলে একটা জিনিসই ভালো লাগে যে বাসের মধ্যে অনেক বেশি মজা করে। তো অনেকক্ষণ ধরে বসে বসে আমি ওদের নাচ গান এগুলো দেখতেছিলাম, আমার আর বসে থাকতে ভালো লাগতেছিল না। আর পিকনিকে যেতেছি বসে বসে কেন যাবো, দাঁড়ায় দাঁড়ায় যাবো। পিকনিকে যাওয়ার মজাই তো বাসে দাঁড়ায় দাঁড়ায় যাওয়া, তাই না? আর আমরা প্রায় চলেই আসছি। এই জায়গাটার নাম আমার শিওর মনে নেই এটা কোথায় আসছি, তবে বেশি একটা দূর নেই, আমরা প্রায় কাছাকাছি আছি। ও হ্যাঁ, আরেকটা কথা তো তোমাদেরকে বলাই হয়নি, আমরা পিকনিকে সুবর্ণগ্রাম যাচ্ছি, আর এটা মূলত রূপগঞ্জে অবস্থিত। সো ফাইনালি আমরা চলে আসছি সেই সুবর্ণগ্রামে। তো আমরা এখন বাস থেকে নেমে যাচ্ছি। বাস থেকে নেমে দেখি সবাই ভিতরে ঢুকতে শুরু করে দিয়েছে, আর আমাদের বাসটাই একদম সবার শেষে আসছে, যার কারণে আমাদের আসতে একটু লেট হয়ে গেছে। তো যাই হোক, সামনে দেখি ম্যাম সবাইকে ভিতরে ঢোকার জন্য টিকিট দিচ্ছে, আমরাও গিয়ে টিকিট নিয়ে নিই। তারপর সামনে আবার টিকিট চেক করে ঢুকতে দেওয়া হচ্ছে। এখন আমরা রিসোর্টে ঢুকে পড়েছি, আর আমি আমার ফ্রেন্ডকে পেছন থেকে বলতেছিলাম যে আমার ভিডিও কিন্তু সুন্দরভাবে করে দিবি, আর যদি ঠিকভাবে না করছিস না তাহলে কিন্তু আবার তোরে দিয়ে সেম ভিডিও করাবো। আর এখানে ঢুকেই দেখি যে অনেক রকমের রাইডস আছে, তো আমার দেখেই কেমন যেন উঠতে মন চাইতেছে। কিন্তু এইদিকে আমার বোন বলতেছে যে আগে আমরা পুরো রিসোর্টটা ঘুরে দেখি, তারপর আমরা যা করার করবো। আর তাছাড়া এই রিসোর্টটাতে আমার আগে থেকেই আসার ইচ্ছা ছিল, কিন্তু আর আসা হয়নি। তাই ভাবলাম যেহেতু কলেজ থেকেই আমাদের এখানে নিয়ে যাওয়া হইতেছে তো মিস করা যাবে না। যাই হোক, এই রিসোর্টটা কিন্তু মোটামুটি অনেকটা জায়গা জুড়ে, তো আমরা হয়তো চাইলেও পুরো রিসোর্টটা ঘুরে দেখে শেষ করতে পারবো না। আর আমরা এতক্ষণ ধরে এই রিসোর্টের এই লেকটাই খুঁজতেছিলাম, তো অবশেষে লেকে চলে আসছি। আর এসেই আমি আমার ফ্রেন্ডদেরকে বলতেছিলাম চল এখানে আমরা কি কিছু ছবি তুলে নিই। তারপর কিছুক্ষণ সবাই মিলে আমরা ছবি তুললাম, ভিডিও করলাম। আর এই রিসোর্টের লেকটা আমার কাছে বেশি ভালো লাগছে। তাছাড়া এই লেকটা কিন্তু অনেক বড়, এমনিতে ভিডিওতে পুরো লেকটা বোঝা যাচ্ছে না। তো যে কেউ চাইলে কিন্তু এই লেকে স্পিড বোট দিয়ে ঘুরে দেখতে পারবে। তো যাই হোক, এখন আমরা চলে যাচ্ছি, কেননা এখন লাঞ্চ টাইম হয়ে গেছে। ম্যাম সবাইকে যেতে বলতেছিল, কিন্তু আমরা অনেকক্ষণ ধরে হাঁটতেছি, কেননা খাবার কোথায় দিচ্ছে সেই জায়গায় খুঁজতেছিলাম কিন্তু পাইতেছিলাম না। আর এদিকে তো আমার মনের মধ্যে একটা আতঙ্ক চলতেছে, না জানি পরে গিয়ে দেখি যে খাবার সব শেষ হয়ে গেছে, তখন কি হবে আমাদের। তো যাই হোক, আতঙ্কের কিচ্ছু নাই, অবশেষে খাবার কোথায় দিচ্ছে সেই জায়গা আমরা খুঁজে পেয়ে গেছি। তো এখানে ঢুকেই দেখি যে সবাই খাওয়া শুরু করে দিচ্ছে। তো আমি ভাবতেছি কি ব্যাপার, আমরা কি খাবার পাবো না নাকি, সব শেষ হয়ে গেছে? কিন্তু না, পরে দেখলাম যে আরো মেয়েরা খাবার নিতেছে। তারপর আর দেরি না করে সোজা চলে গেলাম খাবার নিতে। তো খাবার নিয়ে চলে আসছি। তো যাই হোক, কথা না বাড়িয়ে এখন আমি খাওয়া শুরু করে দিয়েছি। এমনি তো সকাল থেকে তেমন কিছুই খাওয়া হয়নি, সেজন্য অনেক ক্ষুধাও লাগছে। তাছাড়া আগের বারের তুলনায় এবার খাবারের সিস্টেমটা ভালো ছিল, কিন্তু খাবারের টেস্টটা আমার কাছে তেমন একটা ভালো লাগেনি। যাই হোক, তারপর খাওয়া দাওয়া শেষ করে আমরা এখানে চলে আসি। আর এখানে সব স্যার ম্যাম স্টুডেন্টরা মিলে সবাই নাচ গান করছে। তো এখানে কিছুক্ষণ থাকার পর আর ভালো লাগতেছিল না, আর আমার ফ্রেন্ডরা এখানে আসেনি, ওরা বাইরে ছিল, তো সেই জন্য এখন চলে যাব। আর বাইরে এসে দেখি ওই যে আমার পিছনে ফুল গাছ দেখা যাইতেছে, এখানে মেয়েরা ছবি তুলে গাছের অবস্থা পুরো খারাপ করে দিচ্ছে। তারপর আমি আর দেরি না করে আমার ফ্রেন্ডকে বলতেছিলাম ল তাড়াতাড়ি এই সবগুলা ফুল যাতে দেখা যায় এমন ভাবে আমার পিক তুলে দেয়। কিন্তু মাঝখান থেকে আমার বোন বলতেছে এই তুই অনেক ছবি তুলছিস, এবার আমার ছবি তুলে দে। তো যাই হোক, ছবি টুবি তুলা গাছের অবস্থা 12টা বাজে, এখন আমরা চলে যাইতেছি। আর হ্যাঁ, জায়গাটা কিন্তু আমার কাছে ভালোই লেগেছে, ঘোরার মতো জায়গাও আছে এখানে। আর আমরা কিন্তু পুরো রিসোর্টটা ঘুরে দেখার মতো সময় পাইনি, তবে যতটুকু ঘুরে দেখা পসিবল ছিল সেটা তো তোমরা ভিডিওতে দেখতেই পেলে। আর তাছাড়া আমি কিন্তু প্রথমেই বলছি এখানে অনেক রকমের রাইডস আছে, তো তোমরা ঘোরাঘুরির পাশাপাশি চাইলে এই রাইডসগুলোতে উঠতে পারবে। এখন বিকেল হয়ে প্রায় সন্ধ্যা হয়ে যাচ্ছে, তো এখন সবাই আমরা চলে যাচ্ছি। আর আমার একটা ফ্রেন্ডকে আগেই বলে দিয়েছিলাম যে তুই গিয়ে দেখ আমাদের বাসটা কোথায় আছে। আয়সা দেখি আমাদের বাসটা একদমই সামনে ছিল, কিন্তু এখনো পর্যন্ত আমাদের বাসে কোনো মেয়ে আসে নাই, আমরাই আগে এসে বসে আছি। তো অনেকক্ষণ বসে থাকার পর সবাই চলে আসছে, তারপর আবার স্যাররা চেক করে নিয়েছে যে সবাই ঠিকঠাক ভাবে আসছে কিনা। আর তোমরা তো দেখতেই পারছো এখন কিন্তু প্রায় সন্ধ্যা হয়ে গেছে। তো যাই হোক, এদিকে আমাদের বাসও ছেড়ে দিয়েছে। সো আজকের ব্লগটি এ পর্যন্তই, সবাই ভালো থাকবে, বাই বাই।